পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা ম্যামের মতে এই খাবারটি বাচ্চাকে খাওয়ালে বাচ্চা অল্প খাবারেই বেশি পুষ্টি পাবে, সেই সঙ্গে দ্রুত বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি বেবি কিচেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়েছি একটি ডিমের কুসুম। আপনার বেবির বয়স যদি 10 মাসের নিচে হয় তাহলে শুধু কুসুম ব্যবহার করবেন, আর যদি 10 মাসের ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন। তো আমি ডিমটি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। ঘিতে রয়েছে গুড ফ্যাট ও ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে, আর ক্যালোরি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আর পুষ্টিবিদরা বলে থাকেন 6 মাস পরে থেকেই বাচ্চাদের খাবারে একটু একটু করে ঘি যুক্ত করা যাবে। তবে সেক্ষেত্রে ঘি, বাটার, তেল এগুলো পরিবর্তন করে করে খাওয়ানো উচিত, কারণ প্রতিদিনই যে বাচ্চার খাবারে ঘি দিতে হবে এমনটি নয়। কারণ বাচ্চাটি যখন বড় হবে তখন কিন্তু আপনার বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিনই কিন্তু ঘি যুক্ত করতে পারবেন না। এই জন্য ঘি, বাটার, তেল চেঞ্জ করে খাওয়ানো উচিত। তো ভিউয়ার্স, আমার সুজি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণের পানি। আপনার বেবির বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন। তো এবার খাবারটি আমি সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম সুজি সেদ্ধ হওয়ার পরে। তো আমার সুজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটি এলাচ, ও এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এখানে আমি অল্প অল্প করে ডিমের কুসুমটি ব্যবহার করব, যেন কোনো দলা পাকিয়ে না যায়। ডিমটি দিয়ে অনবরত নাড়তে হবে। তো খুব ভালোভাবে এবার ডিমটি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ডিমের কুসুমে রয়েছে প্রোটিন ও ফ্যাট, যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সেই সঙ্গে মেধা বিকাশে সাহায্য করে। তো টেস্টের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তাল মিছরি। এখানে চাইলে আপনারা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আপনার বেবি যদি মিষ্টি জাতীয় খাবার পছন্দ না করে তাহলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না, কারণ ডাক্তাররা বলেন 1 বছর আগে বাচ্চাদের খাবারে লবণ, চিনি ব্যবহার করা উচিত, কারণ এই বয়সে বাচ্চাদের লিভার ও কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। তাই এই বয়সে যদি আমরা বাচ্চার খাবারে লবণ বা চিনি ব্যবহার করে থাকি তাহলে বাচ্চার লিভার ও কিডনিতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। তো এই পর্যায়ে আমি এলাচটি তুলে ফেলে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে খাবারটি আর কিছুক্ষণ রান্না করে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবারটি খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আপনার বেবি যেরকম ঘনত্ব রেখে খাবারটি খেতে পছন্দ করে ওই রকম ঘনত্ব রেখে আপনি খাবারটি নামিয়ে নেবেন। আপনাদের যদি মনে হয় খাবারটি বেশি ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে সামান্য পরিমাণের পানি অ্যাড করে আর একটু লিকুইড করে নিতে পারেন। আমার বেবি এই ঘনত্ব রেখে খাবারটি খেতে পছন্দ করে, তাই আমি এই ঘনত্ব রেখেই খাবারটি নামিয়ে নিচ্ছি। এই খাবারটি ঠান্ডা হয়ে এলে আর একটু ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিনযুক্ত একটি খাবার। এই খাবারটি অল্প পরিমাণ খেলেও বাচ্চা অধিক পুষ্টি পাবে ও অনেকক্ষণ পেট ভরা থাকবে। নিয়ম করে যদি এই খাবারটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে খুব দ্রুতই বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।